একটি দলের কিছু লোকজনকে দেখলাম প্রকাশ্যে তারা টিন, ছাগল এগুলো দান করতেছে। কাদের? যারা দুস্থ বা গরিব লোক তাদের। এই ঘটনাটি দেখলাম বগুড়া 4 আসনে। এবং সহজ করে বললে বলা যায়, দাঁড়িপাল্লার পক্ষে যিনি নির্বাচন করতেছেন জনাব ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ, এনার সাথে ভোটের প্রচারণা চালান এরকম ব্যক্তি দান করতেছে এবং তার ফেসবুকে পোস্ট দিচ্ছেন। এবং লেখা দেখলাম যে ডক্টর মোস্তফা ফয়সাল এর অনুজ এই উপহারগুলো নাকি দিচ্ছে। এটা এই দলের জন্য কীরকম ক্ষতিকর সেটা আমি আপনাদের বলি, বা এই উপহার বা এই দানের ফলাফলটা কি হতে পারে। 1 নম্বর, অপরপক্ষে রয়েছে বিএনপির সেক্রেটারি, বগুড়া জেলার সেক্রেটারি জনাব মোশাররফ হোসেন। এটা দেখে তিনি 2টা কাজ করতে পারেন। 1, অভিযোগ দিতে পারেন, দিয়ে দাঁড়িপাল্লাকে শোকজ করাইতে পারেন। আর 2 নম্বর কাজ যেটা করতে পারেন, মোশাররফ সাহেবের যে পরিমাণ টাকা এই দাঁড়িপাল্লার এই কাজ দেখে তিনি উৎসাহিত উজ্জীবিত হয়ে ছাগলের পরিবর্তে গরু দিতে পারেন এবং টিনের পরিবর্তে তিনি ইট কিনে দিতে পারেন। এরকম সক্ষমতা তার রয়েছে। তো জামায়াতে ইসলামের এই লোকগুলো কী পরিমাণ চালাক এটা আমার মাথায় আসে না বা মাথায় ধরে না। ভোটের 13-14 দিন পূর্বে এইরকম কাজ প্রকাশ্যে করা যায় কিনা এবং তা ফেসবুকে প্রচার করা যায় কিনা এটা আমার জানা নাই, কিন্তু এটার ফল যে কোনোভাবে ভালো বয়ে আনবে না এটা পরিষ্কার। আরও একটা খারাপ ফল হতে পারে এরকম শত শত হাজার হাজার দুস্থ দরিদ্র লোক আছে যারা দেখতেছে, তারাও তো চাইবে যে আমিও তো ওর মতো দরিদ্র, যাকে দেওয়া হলো বা তার সাথে আমি আরও বেশি দরিদ্র, তাহলে আমি ঢেউটুনও পাইলাম না, ছাগলও পাইলাম না। ফলে এটা তো পজিটিভ প্রভাব ফেলবেই না, নেগেটিভ প্রভাব ফেলবে। তারপরে এরকম সিদ্ধান্ত গ্রহণ করে কেন তারা এরকম কাজ করতেছে এটা আমার মাথায় আসে না। এই রাজনীতিক জ্ঞানের দিক থেকে জনাব মোশাররফ হোসেনের জ্ঞান অনেক উঁচুতে, অনেক উপরে। তিনি পরশু দিন, আজকে 28 তারিখ, তো গত 26 তারিখে 26 জানুয়ারি 2026 প্রায় 150 থেকে 200 ইমাম মজ্জিমদের ডাকছিলেন যে সরকারের পক্ষ থেকে আপনাদের বেতন ভাতা দেওয়া হবে, আপনারা আসেন। তো ইমাম মজ্জিমরা দারুণ উৎসাহ উদ্দীপনা নিয়ে গিয়েছিলেন এই কাহালুর 5 পীর, ওখানে রাজরানী নামে একটা রয়েছে পার্ক, সেই পার্কে। সেখানে ডেকে ধানের শীষের ইনি বলেছেন যে আসলে সরকার থেকে তো আপনাদের দেওয়া হবে না, এখন আমি ডাকছি আপনাদের দোয়া নেওয়ার জন্য, এবং সবাইকে গরুর গোশত দিয়ে ভাত খাওয়াইছে। তো জনাব মোশাররফ হোসেনের যে পরিমাণ টাকা, উনি ইচ্ছা করলে প্রত্যেককে 2000-4000 করে টাকা দিতে পারতেন, কিন্তু উনি তা করেন নাই। রাজনৈতিক মাঠে আমার মনে হয় যে দূরদর্শিতা খুবই গুরুত্বপূর্ণ, রাজনৈতিক জ্ঞান প্রজ্ঞা খুব গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে জামায়াতে ইসলাম যে কাজটা করছে, এটা আজকে 28 তারিখ, 29-30 2-1 দিনের মধ্যেই সবাই প্রকাশ্যে বুঝতে পারবেন যে এটা কি পরিমাণ ভালো কাজ করলো না কি পরিমাণ মন্দ কাজ করলো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।